1/11 পরবর্তী যখন আমাদের বিএনপি প্রচন্ড চাপের মুখে পড়ে, তখন এই বিএনপিতে ভেঙে যায় অবস্থা। বিএনপির সর্বোচ্চ দুঃসময় গিয়েছে সেই 1/11 সময়। তখন আমাদের রাজবাড়িতে অনেক বড় বড় নেতা ছিল, তারা কেউ ওই দুঃসময় বিএনপির হাল ধরার জন্য কেউ এগিয়ে আসে নাই। কিন্তু জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া সেই আগুন সময় আওয়ামী লীগের চাপ, আর্মির চাপ সবকিছু মিলে ওই সময় আমাদেরকে একটি আলোর বার্তা নিয়ে একটি দিশা নিয়ে অ্যাডভোকেট আসলাম মিয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা তার নেতৃত্বে আজও আমরা সংগঠিত হয়ে একটি শক্তিশালী অবস্থায়, আপনাদের সহযোগিতা একটি শক্তিশালী অবস্থায় এসে আমরা উপনীত হয়েছি। আসলে অ্যাডভোকেট আসলাম মিয়া সম্পর্কে বললে শেষ হবে না, অনেক সময় লাগবে বললে। আমরা আসলে নেতা অনেকেই আছে, কিন্তু একজন পিতৃতুল্য নেতা এবং অভিভাবকতুল্য নেতা সবাই হতে পারে না। অ্যাডভোকেট আসলাম সাহেব তিনি আমাদের নেতা নন, তিনি আমাদের একজন অভিভাবক, একজন প্রাণপ্রিয় অভিভাবক। আমরা সবাই যদি একত্রিত থাকি এবং আমরা সবাই যদি তার জন্য দোয়া করি, অবশ্যই আল্লাহ আমাদের সাধারণের দোয়া কবুল করবেন। আমরা অ্যাডভোকেট আসলাম সাহেবের জন্য দোয়া করব এবং যারা দলের দুঃসময়ে এই দল থেকে যারা দূরে চলে গেছে আমরা তাদের সম্পর্কে আমরা অবগত আছি। আমরা অবশ্যই আমরা সেই দিকে ধাবিত না হয়ে আমরা অ্যাডভোকেট আসলাম নিয়ে একজন অভিভাবকতুল্য নেতার হাতকে আমরা শক্তিশালী করব। আর আজকে আমরা অনেক দিন ধরে পলিটিক্স করতেছি, কিন্তু 3 নম্বরের এখানে এই 3 নম্বর ওয়ার্ডে শুধু আমাদের এক পাশেই একটা অবস্থান ছিল, কিন্তু এই পাশে আমাদের কিন্তু ওইভাবে কোনো অবস্থান ছিল না। এটা আমাদের কথা না, এটা আমাদের প্রতিপক্ষের কথা। কিন্তু আমাদের এই মিটিং এ আজকে আমরা প্রমাণ হয়ে গেল 3 নম্বর ওয়ার্ড মানে অ্যাডভোকেট আসলাম মিয়া, 3 নম্বর ওয়ার্ড মানে আপনারা আমরা। এই জন্য অনেকের কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা রাজবাড়ী জেলা বিএনপি, গোয়ালন্দ উপজেলা বিএনপি এবং উলানচার ইউনিয়ন বিএনপি রাজনীতির একটি ধারা থাকে, সেই ধারাটি হচ্ছে পার্ট বাই পার্ট। আপনি উলানচারে শরণাপন্ন হবেন সলিম ভাইয়ের কাছে, সলিম ভাই যাবে থানার কাছে, থানা যাবে উপজেলার কাছে, উপজেলা যাবে ঢাকা। আপনারা এই রুটটা আপনারা মেনটেন করবেন। আপনারা আর আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ হলো, বর্তমানে তো আমাদের দলে মনে করলেন বিভিন্ন লোকের অভাব নাই, ভালো লোকের পাশাপাশি কিছু শয়তান আমাদের ভিতরে ঢুকছে, কথা ঠিক কিনা? তাই কন? তা সেটা আমি হই আর আপনারাই হন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমাদের দলের নাম ভাঙিয়ে কোন লোক আপনাদের সামনে কোন অন্যায় অন্যায্য কাজ করে, অবশ্যই সেটা আপনারা নোট করবেন এবং ইউনিয়ন বিএনপি, থানা বিএনপিকে অবগত করবেন। আমরা তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেব। সন্ধ্যা আসন্ন, আর বেশি সময় যাপন করব না। পরিশেষে অ্যাডভোকেট আসলাম মিয়ার জন্য দোয়া চেয়ে, আপনাদের সবার জন্য দোয়া চেয়ে, আমাদের সবার জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, অ্যাডভোকেট আসলাম মিয়া জিন্দাবাদ, তারেকের প্রতীক তারেক জিয়া জিন্দাবাদ, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, মা ও মাটি অ্যাডভোকেট মা ও মাটির গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই শেষ বক্তব্য।